দেখেছি, আমাদের হিন্দুরা কোটা আন্দোলন করেছে, সরকার পতন ঘটাইছে, এইসব দেখার জন্য না। তাই আমি বলতে চাই, আমাদের সুরক্ষার জন্য যেন নেক্সট টাইম আর বলতে না হয়, এটাই আমাদের শেষ কথা। এবং সংসদ এবং রাজনীতিতে যেন হিন্দুত্বের প্রভাব থাকে, নয়তো আমরা হিন্দুরা ধরতে গেলে একদম নাই হয়ে যাব। আমরা বিলুপ্ত হতে চাই না, তাই বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমেও হিন্দুদের রাখতে হবে, এইসব মাথায় রাখতে হবে। আর ধর্ম বৈষম্য যেন রাজনীতিতে না পৌঁছায়, রাজনীতিতে যেন ধর্ম বৈষম্য না থাকে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়বার আমরা স্বাধীন করছি, তৃতীয়বার আর স্বাধীন করতে চাই না। তৃতীয়বার তাহলে পরাধীনই থাকা যাবে, কারণ একবার দুইবার বোঝানো যায়, তৃতীয়বার স্বাধীন করাটা সেটা টাফ হয়ে যায়। আজকে যদি স্লোগান হয় তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তাহলে আজকে কেন এই রাষ্ট্রের উপরে এই যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগে এবং পরে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে? কোথায় একটা সুখী সমাজ, কোথায় খাদ্য সমাজ? আমরা কার কাছে বিচারটা দিব? এখন তো প্রশাসন নেই, কিন্তু আমরা তাই রাজপথে নেমে এসেছি। আমরা আমাদের অধিকার চাই, অধিকার বাস্তবায়ন করতে চাই। যতদিন অধিকার না আদায় করতে আমরা এই রাজপথে আন্দোলন করে যাব। আমরা এই দেশের মানুষ, এই বাংলার মানুষ, এই দেশেই বাঁচতে চাই। কেন ওরা আমাদের অন্য কথা বলে গালি দেবে? এই বাংলা আমাদের, রক্ষার দায়িত্ব আমাদের। কখনো কোনো কিছু হইলে হিন্দুদের হারার নামে কি কারণে? এই প্রজন্মকে নিয়ে আজকে আমাদের নতুন যুদ্ধ শুরু হলো বন্ধুরা আমার। অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সকল অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। সকল অত্যাচার নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশে আমরাও প্রতিরোধ করে তুলব। আমাদের দেশে যত মিডিয়া থাকবে সবাইকে আমন্ত্রণ রইল কালকে দুপুর বেলা 3টায়। আজকে যেহেতু প্রথম দিন, আমরা সবাইকে এক ছাতার নিচে করতে পারি নাই। আমার চিন্তা আগামীতে সবাইকে এক ছাতার নিচে আনবো আমরা।